জলপাইগুড়ি পুরসভার ভাবী চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি শনিতিবালা সদর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তার চেম্বারে কান ধরে ওঠবস করাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় রাস্তায় নামল জলপাইগুড়ি জেলা বিজেপি। মিছিলটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিক্ষোভ মিছিল থেকে ফুঁসে উঠল বিজেপির কর্মীরা। মিছিলের ব্যানারে স্পষ্ট লেখা, যে নারীর সম্মান রাখতে জানে না সে শহর চালানোর যোগ্য নয়, পদত্যাগ করো সৈকত চ্যাটার্জি। বিজেপি নেতা বাপি গোস্বামী বলেন, একজন শিক্ষিকা মানে তিনি সমাজ গঠনের স্তম্ভ। তাকে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। আমরা দোষীর কঠোরতম শাস্তি চাই। সর্বজন শ্রদ্ধেয়, তাকে 6 বছরের শিশুর থেকে 80 বছরের বৃদ্ধ তাকে যাকে সম্মান করে। কেন? তিনি একজন শিক্ষক, তিনি একজন প্রবীণ নাগরিক। আমাদের সকলের কর্তব্য কি? যে সম্মানীয় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সমাজের সমস্ত মানুষকে সম্মান করা। সম্মান করতে তো পয়সা লাগে না, ভালো ব্যবহার করতে পয়সা লাগে না। স্কুলের দিদিমণি তাকে কান ধরে উঠবস করানো হচ্ছে। এটা কোন সভ্য সমাজে হয় বলেন তো আপনার? সারা ভারতবর্ষে যদি কোনো একটা অসভ্য বর্বর দল থাকে তার নাম তৃণমূল কংগ্রেস, আর ওই দলটায় সে অসভ্য বর্বরতা থাকে। একবার বিবেকে বাঁধলো না, তিনি আমার মায়ের মতন বোনের মতন, তার সাথে আমি অসভ্যতা করছি। তিনি করলেন, তিনি আজকে পুরসভার চেয়ারম্যান, তিনি তো যুব সভাপতি নয়। কানে দুল, লাল চুল, কানে দুল, তিনি পুরসভার চেয়ারম্যান। যেভাবে হোক, ভোট লুট করে হোক, অনৈতিকভাবে হোক, বাক্স ভেঙে হোক, চেয়ারম্যান হচ্ছে। তাকে অনেক সংযত হতে হবে, তাকে সংযত হয়ে সবাইকে সম্মান প্রদান করতে হবে। জলপাইগুড়ি পৌরসভায় অনেক গণ্যমান্য ব্যক্তিরা চেয়ারম্যান ছিলেন, কেউ এরকম করেননি। আমরা চাই যে দিদিমণির যে সম্মান চলে গেছে সে সম্মান তো আমরা ফিরে দিতে পারবো না। আজকে মাস্টারমশাই যদি অসম্মান করি, মাস্টারমশাই সম্মানকে ফিরে দিতে পারবো? বা অন্য কিছু করে পারবো না। বা আপনাদের সম্মান যদি আমি হানি করি, পারবো না। দিদিমণির সম্মান হানি করলেন। আমরা চাই আমাদের সম্মানীয় বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। আমরা চাই বিচার ব্যবস্থার মাধ্যমে এটা সঠিক বিচার হবে এবং সারা জলপাইগুড়ি সারা বাংলা দেখবে যে অন্যায় করলে তার সাজা হয়। এত অধ্যত্ত অহংকার, মনে রাখবেন, অধ্যত্ত অহংকার হচ্ছে মানুষের পতনের মূল। আজকে ক্ষমতা আছেন, এর চেয়ে বড় সংগঠিত দল ছিল সিপিএম। তাদের অহংকার, দাম্ভিকতা, দুর্নীতির জন্য সিপিএম আজকে বাংলাতে মুছে গেছে, সারা ভারতবর্ষ মুছে গেছে। আজকে তিনি চেয়ারম্যান আছেন, গণতান্ত্রিক ব্যবস্থা আগামী দিন চেয়ারম্যান থাকবেন না। কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করলে, সংযত আচরণ করলে, মানুষকে ভালোবাসলে, শ্রদ্ধা করলে তিনিও সেই সম্মানটা পাবেন। কিন্তু এটা দিনের পর দিন হলে মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে। আমি তার কাছে অনুরোধ করবো, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভদ্র সভ্য হন। দলটা তখন অসভ্য পার্টির দল। যে দলের একজন কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সম্মানীয় আদিবাসী সমাজের একজন দিদির গায়ের রং নিয়ে প্রশ্ন করেন, তার চেহারা নিয়ে প্রশ্ন করেন, সেই দলে সেই মন্ত্রী সাজা হয় না। একজন ভিডিও একজনকে গাড়িতে কিডন্যাপ করে নৃশংসভাবে হত্যা করে বস্তাবন্দি করে খালে ফেলে দেয়, জলে ফেলে দেয়, তিনি আজ অব্দি গ্রেপ্তার হন না, তার বিচার হয় না। কারণ চলছে পশ্চিমবাংলার জঙ্গলরাজ। মানুষ দেখছেন সিপিএম এর শেষের দিকে সিপিএম যে অত্যাচার জঙ্গলরাজ আরম্ভ করছিল, সিপিএম ধুয়ে মধ্যে সাফ হয়ে গেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় এরাও সাফ হবে। আমি সমস্ত শিক্ষক সমাজের যারা সম্মানীয় শিক্ষক দিদিমণি আছেন তাদের কাছে বলবো যে আপনারাও একজন দিদিমণির প্রতি যে অবিচার হচ্ছে, আপনারা রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা পথে নামুন। আগামী দিন এই ব্যাধি আরো ছড়িয়ে যাবে, আরো মানুষ অপমানিত হবে। প্রধান শিক্ষিকাকে ঘিরে বিতর্কের রেশ এখন রাজনৈতিক অঙ্গনেও তীব্র। সূত্রের খবর, কান ধরে ওঠবস করানোর ঘটনা নিয়ে বিরক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তৃণমূল নেতা গৌতম দেবের কাছে। জলপাইগুড়ির সাধারণ মানুষের আশা, মুখ্যমন্ত্রী এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।